সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন মানুষসৃষ্ট কারণ, আবার অনেকেই মনে করছেন যে এটা গাজা ও ফিলিস্তিনের যে বাসিন্দারা রয়েছে তাদের উপর হামলার প্রতিশোধ হিসেবে আল্লাহ তাআলার তরফ থেকে গজব হিসেবে এসেছে। আসুন আজকের এই ভিডিওটাতে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণই পর্যালোচনা করব। প্রথমেই জেনে নেই দাবানল কি এবং দাবানল কাকে বলা হয়। দাবানল বলতে এমন একটি অগ্নিকাণ্ড ঘটনাকে বোঝানো হয় সাধারণত যেগুলো বনের মধ্যে ঘটে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এই দাবানল বেশিরভাগ ক্ষেত্রেই মানবসৃষ্ট কারণে হয় এবং অনেক সময় প্রাকৃতিক কারণ যেমন বজ্রপাত, শুষ্ক আবহাওয়া বা অন্য অন্য কারণ থেকেও হতে পারে। ক্যালিফোর্নিয়া এর দাবানল সম্পর্কিত দুই ধরনের ধারণাকে প্রকাশ পেতে দেখা গিয়েছে। একটি হচ্ছে গাজা বা ফিলিস্তিনবাসীদের উপর অত্যাচারের শাস্তিস্বরূপ মহান আল্লাহ তাআলার গজব, এবং অপরটি হচ্ছে বিশেষজ্ঞদের মত। প্রথমেই আমরা বিশেষজ্ঞদের মতগুলো জেনে নিই। বিশেষজ্ঞরা যে মতগুলো প্রকাশ করেছে তার মধ্যে একটি হচ্ছে অনাবৃষ্টি ও খরা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের অভাব এবং খরার কারণে ভূমি ও উদ্ভিদ শুষ্ক হয়ে যায়, যার কারণে এই দাবানল ছড়ানোর উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। 2 নম্বরে তারা যে ধারণাটা প্রকাশ করেছে সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে খরা ও উচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে। তৃতীয় যে কারণটা তারা উল্লেখ করেছে, ক্যালিফোর্নিয়ার 95% দাবানল মানুষের কার্যকলাপের কারণেই শুরু হয়, যেমন বিদ্যুৎ বা বিদ্যুতের সংযোগ বা তার স্ফুলিঙ্গ থেকেই এই ধরনের দাবানলের সৃষ্টি হয়। এখন একটু ইসলামের দৃষ্টিটাকে বিবেচনা করা যাক। ক্যালিফোর্নিয়ার যে জায়গাগুলো রয়েছে এখানে পাপাচার বেশি হয়, অর্থাৎ ইসলাম বিরোধী কাজ বেশি হয়। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যারা অতিরিক্ত পরিমাণে আল্লাহ বিরোধী কাজ করেছেন, এবং একটা কথাই প্রচলিত আছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, হয়তোবা এই ফিলিস্তিন ও গাজাবাসীদের উপর অত্যাচারের ফলেই এই ক্যালিফোর্নিয়ায় এই গজবটা নেমে এসেছে। তো এর ব্যাখ্যা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে, তবে আমরা এটাকে আনুমানিক ধারণা করে নিতে পারি যে হয়তোবা মহান আল্লাহ তাআলা এর প্রতিশোধ স্বরূপ মানুষকে তার শাস্তি এবং ভয়াবহতা দেখাচ্ছে। এখন এই ক্যালিফোর্নিয়া এর ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ডেইলি স্টার বাংলা এর প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত মোট 16 জন মানুষ মারা গিয়েছে। এছাড়াও 10,000 বাড়িঘর ও অন্যান্য স্থাপনা পুড়ে গিয়েছে এবং 1,80,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে এখনও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ক্যালিফোর্নিয়ার আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের অন্য অন্য অঙ্গরাষ্ট্রগুলো হাত বাড়িয়ে দিয়েছে। তো দর্শক শ্রোতা, ভিডিওটিতে আমার যতটুকু সম্ভব হয়েছে ক্যালিফোর্নিয়া এর আগুন সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই সংক্ষিপ্ত ভিডিওটিতে ক্যালিফোর্নিয়া এর দাবানলের আগুন সম্পর্কিত যে তথ্যগুলো ছিল সেই সকল ধরনের তথ্যগুলো আমি উপস্থাপন করেছি। যদি কোনো ধরনের ভুলভ্রান্তি প্রকাশিত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সকল ধরনের গুরুত্বপূর্ণ বিষয় ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য এবং আপনার প্রশ্নের উত্তর জানতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।